প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ 151তম দিনের অনুধ্যান। আমরা আধ্যাত্মিক দিব্যত্রয়ীর শ্রীচরণে প্রণাম জানিয়ে প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত এই 151তম দিনের অনুধ্যানে শ্রীরামকৃষ্ণ কণ্ঠে হাস্যগীতি নিয়ে আমাদের আজকের অনুধ্যান। আমরা পূর্বেও বলেছি যে অধ্যাত্ম জীবন শুষ্কতায় ভরা জীবন নয়, অধ্যাত্ম জীবন শুধুমাত্র নীরবতার জীবন নয়, অধ্যাত্ম জীবন শুধুমাত্র গোমড়ামুখ করে কঠিন হওয়ার জীবন নয়। অধ্যাত্ম জীবন একটি সহজ, সরল, সতেজ, সজীব, প্রাণবন্তময় পূর্ণ মিলিত রূপ, অর্থাৎ একটি জীবনকে রাঙিয়ে তোলা। আমরা এই জীবন রাঙাতে জানি না, সেজন্য আমাদের কেন জানি না, আমাদের জীবনের রঙটা আমরা খুঁজে পাই না। আমরা জীবন রঙের যে উপাদানগুলো সেগুলোকে গভীরে কখনো ভাবি না। এই অধ্যাত্ম জীবনের মূল সুরটি আমাদের শ্রীরামকৃষ্ণদেব বারবার ধরিয়ে দিয়ে গেছেন। সেই ধরাটা কি না, আমার অন্তরে মন থাকবে ঈশ্বরের দিকে, আর বাইরে আমার সমস্ত কিছুটা থাকবে। অর্থাৎ এই যে জীবন রঙটাতে যে রঙ্গ রস, গান বাজনা, হাসি ঠাট্টা, সেগুলো আমার জীবন রঙের যেন এক একটা রং, সেই তুলি কলম দিয়ে জীবনের ক্যানভাসে সেই রঙগুলো ফুটিয়ে তোলা। তাই তিনি বারবার বলতেন, আমায় রসে বসে রাখিস, আমায় শুকনো সাধু করিস না। আমরা স্বামী বিবেকানন্দের জীবনেও এটি দেখতে পাই। আমরা কখনো রস সঙ্গে সাধু সঙ্গের আলোচনায় যদি থাকি তাহলে শুনতে পাবো যে স্বামীজিকেও একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি পুরী না গিরি? স্বামীজি হেসে বলেছিলেন, আমি কচুরি, পুরীও নয় গিরিও নয়। অর্থাৎ এই যে হাস্যবোধটা তাদের মধ্যে একটা যেন সহজাত ছিল। এই যে উইটি মাইন্ড, অর্থাৎ একটু দুষ্টু বুদ্ধি, কোথাও যেন একটা হাসির ফোয়ারার দিয়ে দেওয়া, সেটা আপাতই ভাবগম্ভীর পরিবেশের সাথে আমরা বাইরের দিক থেকে বেমানান বলে মনে হলো, কিন্তু অন্তর্জগতের দিক থেকে এর একটি গভীর তাৎপর্য বা পরম্পরা রয়েছে, যেটি আমরা পাই। সেটি শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও আমরা পাই। তাই লৌকিক জগতে সাধারণ হয়েও তিনি ছিলেন অসাধারণ, অসামান্য। গৃহী হয়েও তিনি ছিলেন সন্ন্যাসী, মানব হয়েও তিনি ছিলেন দেবতা। শ্রীরামকৃষ্ণের যেন এই ক্যানভাসটা, এই চিত্রণটা যখন আঁকি তখন আমরা বুঝতে পারি যে তিনি আধ্যাত্মিক জগতের সর্বশক্তিমান আনন্দ ব্রহ্ম শ্রীরামকৃষ্ণের কণ্ঠে তাই অনির্বচনীয় কালাতীত দিব্য সঙ্গীত ধ্বনিত হতো। অর্থাৎ যেন এই দিব্য সঙ্গীতের সুরমূর্ছনায় তিনি জগৎবাসীকে আপ্লুত করতে পারতেন। কিন্তু একদিকে তিনি কি, ওই যে বলছেন, সামান্য দেখতে মনে হবে একজন সামান্য অর্ডিনারি ম্যান, বাট হি ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি। তিনি মানব হয়েও দেবতা, গৃহী হয়েও তিনি সন্ন্যাসী। তাই মাঝে মধ্যেই তিনি কৌতুক বা হাস্যগীতির উপস্থাপন করতেন, এবং সেইটিই ছিল তার বৈচিত্র্য বিলাস। এই বৈচিত্র্য বিলাস শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর কাছে শুদ্ধা ভক্তি যেমন প্রার্থনা করেছিলেন, তেমনি প্রার্থনা করেছিলেন রসে বসে থাকার অভিব্যক্তি। অর্থাৎ তার রসে বসে থাকার সাথে এই শুদ্ধা ভক্তি কোথাও যেন মিলে মিশে যায়। অর্থাৎ ভক্তের জীবনটি একটি পূর্ণতার জীবন, সেই পূর্ণতার জীবনের কথা শ্রীরামকৃষ্ণ যেন জানিয়ে দিচ্ছেন। তো এই অধ্যাত্ম বিজ্ঞানের উচ্চতম শিখরে প্রতি অধিষ্ঠান করেও তিনি কেমন সহজে অবতরণ করতেন লৌকিক আনন্দ ধারায় জীবজগতের একেবারে সরল ভূমিতে, সেটি আমাদের ভাবতেই বিস্ময় লাগে, অবাক লাগে। তিনি যেমন মন্দির, মসজিদ, গির্জায় শুভাগমন করেছেন, তেমনি আবার সার্কাসে বা রঙ্গালয়েও ফিরে গেছেন রসের সন্ধানে। রসিক প্রভুর শ্রীরামকৃষ্ণের কণ্ঠে রঙ্গরসের যেসব গীতির উল্লেখ পাওয়া যায় তা আমাদের পক্ষেও আনন্দ সহকারে উপভোগের বস্তু। তবে তৎকালীন হাস্যগীতিতে অনেক সময় যেরকম অমার্জিত গ্রাম্য ভাষা ব্যবহৃত হতো, সেই যুগে ওই ভাষা ব্যবহারে কেউ আপত্তি করতেন না বা দোষ ধরতেন না, যা বর্তমানকালে সমাজে অশ্লীল বা শ্রুতিকটু বলে মনে হওয়াটা আমাদের স্বাভাবিক। কিন্তু হাস্যগীতির ভাষাগুলি লোককে
হাসাবার উদ্দেশ্যেই নিছক আনন্দ হিসাবেই ব্যবহৃত হতো এবং সেগুলি অশালীন উদ্দেশ্যে প্রয়োগ হতো না। এই সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেবের পরম ভক্ত বৈকুণ্ঠনাথ সান্যাল একটি মূল্যবান উক্তি করছেন। তিনি বলছেন, দুর্গাপূজা পদ্ধতিতে আছে দিবসত্রয় মহামায়ার আরাধনায় সাধকের মন মধুময় হওয়ায় নবমীর কর্দম ক্রীড়ায় অশ্লীল বাক্য প্রয়োগ দোষাবহ নয়। তথাপি আমার মতন অন্তরের কুরুচির পুটুলি পুড়িয়া সুরুচি প্রকাশক যদি কোনো নব্য সভ্য বলেন ইনি দুষ্য, তাহাতে বলা যাইতে পারে ইহা লোকোত্তর পুরুষ ভগবান শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে প্রযোজ্য নহে। কিছু বলিবার পূর্বে যদি আমরা শাস্ত্র বাক্য স্মরণ করি তাহলে সকল গলি মিটিয়া যায়। শাস্ত্র বলেন, ভগবত দর্শন ফলে যাহার চিত্ত অসন্দিগ্ধ, ভেদভাব বিনষ্ট ও পাপপূর্ণ বিশীর্ণ, সেই সুদুর্লভ মহাপুরুষ জাগতীয় বিধি নিষেধের পার। এটি তিনি বলছেন। সুতরাং ঠাকুরের হাস্যগীতি ছিল নিছকই আনন্দগীতি এবং ঠাকুর কেবলমাত্র অপরকে আনন্দ দেবার জন্য এই হাস্যকর বা হাস্যরসের অবতারণা করতেন এবং নিজেও এর জন্যে মাঝে মধ্যে এমন সব পরিবেশন করতেন যা মনে হতো যেন পরিবেশটিকে হালকা করে দেবে, কিন্তু আসলটি ছিল ওই অপরকে আনন্দ দেন। কারণ ঠাকুর বারবার সেটি বলতেন। কেন বলতেন না? বলতেন সা রে গা মা পা ধা নি, কিন্তু নিতে অনেকক্ষণ থাকা যায় না, আবার নিচের গ্রামে নামতে হয়। অর্থাৎ সঙ্গীত জগতে যেমন উচ্চ গ্রামের নিতে গায়কের পক্ষে বেশিক্ষণ থাকা সম্ভব নয়, পুনরায় নিচু স্বরে নামতে হয়, তেমনি সাধকের পক্ষেও পরম ব্রহ্মে সবসময় অবস্থান না করে জীবজগতেও মনকে নামিয়ে রাখার জন্য প্রয়োজন আছে। অর্থাৎ উচ্চ আধ্যাত্মিক শক্তিধর শ্রীরামকৃষ্ণদেব এই হাস্যরসের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে উচ্চ গ্রামে স্থিত মনকে ভাবজগৎ থেকে জীবজগতে যুক্ত রাখতে হবে। অর্থাৎ ভাবজগৎ থেকে জীবজগতে যুক্ত রাখার জন্য এই হাস্য রসপূর্ণ গান ছিল তার ওয়ান অফ দ্য মিডিয়াম। অর্থাৎ মনটাকে তো নাবতে হবে, নাবাতে হবে। আমরা যেখানে মনটা তুলতেই পারছি না, উনি তো তুলে বসে আছেন, ওনার ক্ষেত্রে আবার নামানোটা ছিল চ্যালেঞ্জ এবং সেটার প্রয়োজন ছিল। তাই হাস্যময় সারল্যের জীবন্ত প্রতিমূর্তি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কণ্ঠে হাস্যগীতি পরিবেশনের কয়েকটা উদাহরণ দিলেই আমরা বুঝতে পারবো। সেটি কীরকম না, একবার দক্ষিণেশ্বরে রামচন্দ্র দত্ত প্রমুখ ভক্তগণ কর্তৃক ঠাকুরের উপস্থিতিতেই তার জন্মোৎসব পালনের দিনের একটা ঘটনা বৈকুণ্ঠনাথ সান্যাল বর্ণনা করছেন এইরকম যে বেলা প্রায় 2টা, এইবার পংক্তি ভোজের উদ্যোগ। চিঁড়া দধি ও চিনি পরিবেশন হইতেছে দেখিয়া ঠাকুর বালকের মতন বললেন, রামের কি ছোট নজর, আমার জন্মোৎসবে কিনা চিঁড়ার ব্যবস্থা করিল। ভক্তগণের পক্ষে শীতের দিনে চিঁড়া দধির ফলার সুখজনক নয় ভেবে তাদেরকে আনন্দ ভোজন করবার জন্য তিনি গীত ধরলেন, মন্ডা খাজা খুরমা গজা মোদক বিপনি শোভনম। গানটার পরেরটা আর কেউ মনে রাখতে পারছেন না, কিন্তু রঙ্গরসের গীতটা জমাইবার জন্য যখন সবাই আড়ে আড়ে বলে আখর দিচ্ছে, এমন সময় কোনো ভক্ত হরি হরি বলে রসভঙ্গ করার চেষ্টা করলে তিনি সহাস্যে বলে উঠলেন, ঠাকুর শালা এমন অরসিক যে রসগোল্লা না বলে হরি হরি বলল। এমন সময় একজনকে দই পরিবেশন করতে দেখে উল্লাসে হাত তুলে ঠাকুর বলছেন, দে দই আমার পাতে, ওরে বেটা হাঁড়ি হাতে, ওরা কি তোর বাবার খুঁড়ো, ওদের পাতে ঢালছিস হাঁড়ি হাঁড়ি। অর্থাৎ অরসিক ভক্ত রসজ্ঞান লাভে রসগোল্লা বলিয়া জয় দিলে একটা হাস্যরোল উঠত, সেটা ঠাকুর চাইছেন। ব্রাহ্মণ সন্তান, অনেক স্থানে বিবিধ মিষ্টান্ন সমন্বিত নিমন্ত্রণ খাইয়াছি বটে, কিন্তু জীবনে এরূপ আনন্দ ভোজন কোথাও ভাগ্যে ঘটেনি। এটি বৈকুণ্ঠনাথ সান্যাল বলছেন। ওই অন্তিম কালেও ভক্ত সঙ্গে কৌতুক প্রসঙ্গে বৈকুণ্ঠনাথ আবার বলছেন, আনন্দই ব্রহ্ম, কেবল যে ঈশ্বর আরাধনায় উহা লাভ করতে হবে এমন নয়, পরপীড়ন এবং আত্মবঞ্চন পরিহারে সদাচারী হইয়া ক্রীড়া কৌতুক এবং রহস্য দ্বারাও ভক্তচিত্তে যাতে আনন্দের উদয় হয় সেজন্য ঠাকুর তাদের উৎসাহিত করতেন। বলতেন, গোমড়া মুখ আমি দেখতে পারি না, তাই বুঝি স্নেহের আবাহন,
কারণ না বুঝিয়া উদ্বিগ্ন চিত্তে উপস্থিত হইলে আনন্দ কন্দ প্রভু আনন্দ বিতরণ মানুষে লাটুর কোষাকুষি দেখে হলং কিংবা দোলং তারে না দুলিলে আপনি দোল বলিয়া নানান রূপ রঙ্গরসের আখর দিতে দিতে এমন কীর্তন করলেন যাতে আমরা সকলেই হাস্যরসে অভিভূত হইলাম। এমন তো কোথাও দেখি নাই বা শুনি নাই যে রোগ যাতনা উপেক্ষা করিয়া কে কোথায় আশ্রিতগণকে পরিতুষ্ট রাখিতে সদাই ব্যস্ত, অথবা আমাদের চক্ষে রোগ ভেলকি লাগাইয়া যেন অপর কাহারও পীড়ার সমবেদনায় রোগীর নেই আচরণ, অন্তরে কিন্তু পূর্ণ আনন্দ। এরূপ ভাব কেবল প্রভুর পক্ষেই সম্ভব। তাই নানান রঙ্গরসের গানের অধিকারী শ্রীরামকৃষ্ণের কৌতুক গীতি সম্পর্কে ভক্ত বৈরব গিরিশচন্দ্র মন্তব্য করেছিলেন। সে সম্পর্কে সান্যাল মশাই বলছেন, ঠাকুর একদিন ভাবভরে বলেন, মা, বেদ বেদান্তের ক খ আর খেউড় খিস্তির ক খ কি আলাদা? তুমি তো 50 বর্ণরূপিণী। তাই একদিন গিরিশবাবুকে সঙ্গে নিয়ে মা কালীর সম্মুখে লক্ষ্মী সরস্বতী যারা পটল ভেজে হলো সারা ইত্যাদি এমন খেউড় গান করেন শুনে গিরিশবাবু বললেন যে আমি খেউড় গানে বিখ্যাত, তা দেখছি খেউড়েতেও আপনি আমার গুরু। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সকলের মধ্যে এই আনন্দ বিলাসটা করে দিতে পারতেন। কেন পারতেন? নেই, আনন্দই হচ্ছে ঈশ্বরের অংশ। ঈশ্বর রস বৈষ, তিনি আনন্দ স্বরূপ, তিনি ইটারনাল যে ব্লিস, ইটারনাল যে বিউটি, ইটারনাল যে হ্যাপিনেস, ইটারনাল যে প্লেজার, তার মূর্ত প্রতীক। সেই জন্য গিরিশবাবু বলছেন, খেউড় গানে আমি বিখ্যাত, তা আপনি এই খেউড়েতেও আমার গুরু। এছাড়া সান্যাল মশাই ঠাকুরের কণ্ঠে পরিবেশিত কিছু রঙ্গরস গানের উদাহরণ দিচ্ছেন। বলছেন, কে মা এলি গো গিরে দাদার বেটি, দোনো ছোকরা বিসাত দোনো ছুকরি বিসাত, আর এক বেটা জুলপি কাটা বাগডা কামড়ে নেচে টুটি। আবার কখনো গাইছেন, একবার নেমে দাঁড়া শ্যামা, ভাঙলো বুড়োর পাঁজর কোটি, শিব মূলে অনাথ হবে কার্তিক গণেশ ছেলে দুটি। আবার গাইছেন কখনো, আই মাকি লাজের কথা মিনসের উপর মাগি, বেটির পদতলে ভোলা অপরূপ এক যোগী। অর্থাৎ এই সমস্ত হাস্যগীতি কিন্তু সমস্তটা করছেন শ্রীরামকৃষ্ণদেব এই অন্যের লীলা বর্ধনের জন্য, বা তার লীলা বর্ধন, লীলা পুষ্টির মাধ্যমে অন্যের আনন্দের সঞ্চারের জন্য। তাই কথামৃত প্রণেতা মাস্টারমশাই ঠাকুরের হাস্যগীতির কথা উল্লেখ করে বলছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুদ্ধাত্মা ভক্তদিগকে পাইয়া আনন্দে ভাসিতেছেন ও ছোট খাটটিতে বসিয়া তাহাদিগকে কীর্তনীর ঢং দেখাইয়া হাসিতেছেন। কীর্তনী সেজেগুজে সম্প্রদায় সঙ্গে গান গাইতেছে। কীর্তনী দাঁড়াইয়া হাতে রঙিন রুমাল মাঝে মাঝে ঢং করিয়া কাশিতেছে ও নথ তুলিয়া থুথু ফেলিতেছে। আবার যদি কোনো বিশিষ্ট ব্যক্তি আসিয়া পড়ে, গান গাইতে গাইতেই তাহাকে অভ্যর্থনা করিতেছে ও বলিতেছে আসুন। আবার মাঝে মাঝে হাতের কাপড় সরাইয়া তাবিজ, অনন্ত বাউটি ইত্যাদি অলঙ্কার দেখাইতেছে। অভিনয় দৃষ্টে ভক্তেরা সকলেই হো হো করিয়া হাসিতে লাগিলেন। ভক্ত মনমোহন মিত্রের বাড়িতে ঠাকুরের শুভাগমন উপলক্ষে মাস্টারমশাই একটি বর্ণনায় লিখছেন, কেশবাদী ভক্তগণ প্রাঙ্গণে বসিয়া খাইতেছেন। ঠাকুর নিজে নিচে আসিয়া তাহাদিগকে খাওয়াইতে লাগিলেন। তাহাদের আনন্দের জন্য লুচিমন্ডার গান গাইতেছেন ও নাচিতেছেন। ভক্ত বলরাম বাবুর বাড়িতে ঠাকুরের গাওয়া রঙ্গগীতি সম্পর্কে মাস্টারমশাই বলছেন, ঠাকুর বারান্দার দিকে একটু গিয়ে আবার ঘরে ফিরিয়া আসিলেন। বাইরে যাওয়ার সময় শ্রীযুক্ত বিশ্বম্ভরের কন্যা তাঁকে নমস্কার করিয়াছিল। তাহার বয়স 6-7 বৎসর হইবে। ঠাকুর ঘরে ফিরিয়া আসিলে মেয়েটি তাঁর সহিত কথা কহিতেছে। তাহার সঙ্গে আরও দু একটি সমবয়স্ক ছেলে মেয়েও আছে। ঠাকুর মেয়েটিকে গান গাইতে বললেন। মেয়েটি বলল, মাইরি, গান জানি না। তাহাকে আবার অনুরোধ করাতে ঠাকুর বলছেন, মাইরি বললে কি আর বলা হয়?
ঠাকুর তাদের নিয়ে তখন আনন্দ করছেন ও গান শোনাচ্ছেন। কি গান? না প্রথমে কেলুয়ার গান, তারপর বলছেন আইলো তোর খোপা বেঁধে দি, তোর ভাতার এলে বলবে কি। এটা বললেই ছেলেরা তখন খুব হাসছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের রঙ্গরসিকতা দেখুন, এই 6-7 বছরের মেয়ের সাথেও এই রঙ্গরসিকতা তিনি করছেন। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ বলছেন এমন একটি মজার ঘটনা যা সব কৌতুক গীতিকে যেন অতিক্রম করেছিল। ঘটনাটা ঘটেছিল ঠাকুরের শ্বশুর বাড়ি জয়রামবাটিতে। কামারপুকুরের ভক্ত মানুষেরা ঠাকুরকে দেখেছিল ব্রজনন্দন কৃষ্ণরূপে, সেই রূপেই তাহাকে পেয়েছিল। জয়রামবাটির বিষয়ী লোকেরা দেখল খ্যাপা জামাই রূপে, খ্যাপা জামাই রূপেই তাকে লাভ করল। জয়রামবাটির মুখুজ্জেদের ছোট বাড়ির উঠোনের এক পাশে এক সজনার গাছ ছিল, সজনে ফুল, এবং সেই গাছের ডালগুলো তখন ফুলে ফুলে ভরে উঠেছিল। সজনা গাছের তলায় পা মেলে বসে খ্যাপা জামাই গান ধরলেন, যার নাকেতে নাক ফুল, দুহাত মাপা চুল, তার সঙ্গে পাতাবো আমি সজনা ফুল, বড় স্বাদ আছে মনে, সজনা ফুল পাতাবো শাউড়ি তোর শনে। শাউড়ি মানে শাশুড়ি শুনতে পেয়ে বললেন, ছি ছি আমি শাশুড়ি। তখন ঠাকুর বলছেন, খ্যাপা জামাই তো উত্তর দিচ্ছেন, শাশুড়ি কি লেখা আছে? খ্যাপা জামাই উত্তর দিলেন, শাশুড়ি ছুটে পালালেন কাপড়ে মুখ ঢেকে দিয়ে। অর্থাৎ এই হাস্যগীতি ছাড়াও শ্রীরামকৃষ্ণের যে কৌতুক, সেটি আমাদের বারবার মনে করিয়ে দেয়। সেটি কি মনে করিয়ে দেয়? শ্রীরামকৃষ্ণ প্রশস্তিতে রয়েছে। শ্রীরামকৃষ্ণ প্রশস্তিতে আমরা পাই বারবার বলছে যে শান্তম শুদ্ধম অপাপবিদ্ধমলম শ্রীরামকৃষ্ণ প্রভুং দ্রষ্টুং তস্য মুখাচ্চ ধর্ম ভগবৎবাণী শুশ্রূষব গৌরী নারায়ণ পদ্মলোচন প্রভৃতয় শাস্ত্রজ্ঞ সাধকা স্তোত্রায় নমি দেশমান্য কৃতন নানাগুণী জ্ঞানীন। দুর্গাদাস গোস্বামী শ্রীরামকৃষ্ণ প্রশস্তিতে খুব সুন্দর করে লিখেছেন। তাতে বলা হচ্ছে যে শান্ত, শুদ্ধ, অপাপবিদ্ধ, নির্মল চরিত্র প্রভু শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে এবং তাঁর মুখ হতে ধর্মতত্ত্ব ও ভগবত তত্ত্বসমূহ শোনবার জন্য উৎসুক হয়ে গৌরী পণ্ডিত, নারায়ণ শাস্ত্রী, পদ্মলোচন প্রভূত শাস্ত্রজ্ঞগণ এবং সাধকগণ সেখানে আসতেন। আর আসতেন দেশের মান্য কৃতি পুরুষরা এবং নানান গুণী ব্যক্তিরা। সেই প্রশস্তে বলছেন, কলিকালে যোগমার্গ এবং জ্ঞানমার্গ অত্যন্ত কঠিন মনে করে তিনি নারদ প্রোক্ত কল্যাণকর ভক্তি মার্গের বিষয়েই ভক্ত এবং অন্যদের সানন্দী উপদেশ দিতেন। আর আপন শিষ্যদের ও বিশ্ববাসীর উদ্দেশ্যে শিবজ্ঞানে নিখিল জীবের সেবা যা নাকি শ্রেষ্ঠ এবং মঙ্গলকর, তাই জীব ও ব্রহ্মের ঐক্য হেতু তিনি সর্বদা উপদেশ দিতেন। অর্থাৎ প্রভু শ্রীরামকৃষ্ণের কাছে এইটি ছিল যেন একটি মাত্র কথা। সেই জন্য আমরা বারবার যেটি শুনেছি যে পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ তিনি আনন্দের সন্তান ছিলেন। সেই আনন্দের সন্তান, সেই উপলব্ধিটি আমাদের করিয়ে দিচ্ছেন। তাই আমাদের কি প্রার্থনা থাকবে? আমাদের প্রার্থনা থাকবে আজকের এই সকালবেলায়, আলোকের শতদল তুমি, তোমায় পাইনি বলে এ আধার ঘোচেনি এখনো, কুয়াশায় ভরে আছে জীবনের আঁকামাকা পথ, ঊষর প্রান্তর তাই চেয়ে আছে ঝরা পাতা দলে, কত তীব্র বেদনার অসহ দহন, জর্জর প্রহারে করে সুতীক্ষ্ণ আঘাত, তবু সেই অন্ধকারে জেলে রাখি আশার প্রদীপ, হৃদয়ের তন্ত্রে তন্ত্রে অনুভবী নিঃশব্দ চরণ পাতে তব আগমন। হে জ্যোতির্ময়, হে পুণ্য, হে প্রিয়, ভরে দাও রিক্ত ডালি মোর, সঞ্চিত যত আবর্জনা সরে যাক, পুণ্য শান্তি করুণা স্পর্শে দাও তুমি অভয় সান্ত্বনা। শ্রীরামকৃষ্ণের সান্ত্বনা, শ্রীরামকৃষ্ণের সরসতা, শ্রীরামকৃষ্ণের সাবলীলতা এবং শ্রীরামকৃষ্ণের সমর্পণ আমাদের আধ্যাত্মিক জীবনকে সরল, পবিত্র, রসময় করুক, এইটুকু প্রার্থনা জানিয়ে
আজকের এই অনুধ্যান পর্বের এখানেই সমাপ্তি। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। রাম প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লোকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।